আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েই কালকের যে ভিডিওটা সেটা আপ দিতে বসে গেলাম। এই তো ভিডিওটা আপ দিচ্ছি। তো ভিডিও আপ দেওয়ার পরে ভাবলাম যে এখন একটু যাই ব্রেকফাস্ট করে নেই। তো দেখলাম যে সেদিন যে পুডিং বানিয়েছিলাম, তো পুডিংটা একটুখানি ছিল, তো পুডিং নিয়ে নিয়েছি, সাথে কেক আর হচ্ছে কফি বানিয়ে নিয়েছিলাম। আজকে জাস্ট নর্মাল একটা কফি বানিয়েছি। আজকে আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যেহেতু গতকালকে রাতে একটু লেট করে ঘুমিয়েছি, তাই সকালে উঠতে ইচ্ছা করছিল না। তো এই তো এখন আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সেই সাথে আমি একটু টিভিও দেখছিলাম। আর এই টাইমটা আসলে আমি একা থাকি, জান্নাত তো তখন ঘুমায়। সো দেখা যায় যে আমি একা একাই ব্রেকফাস্ট করি আর টিভি দেখি। এছাড়া এমনিতে ভালো লাগে না শুধু শুধু। আর জান্নাত যখন ঘুমায় তখন মনে হয় কি বাসাটা একদম নীরব থাকে। আর টিভিতে কিন্তু আমি আমার ব্লগ দেখছিলাম, আসলে নিজের ভিডিওসগুলো নিজেরই টিভিতে দেখতে না অনেক অন্যরকম একটা ফিল হয়। তো ব্রেকফাস্ট শেষ করেই এখন চলে গেলাম দেখতে ফ্রিজে কি কি আছে। তো ফ্রিজে যা ছিল সব বের করে নিয়েছি। তো দেখলাম ফ্রিজে গরু মুরগি দুটোটাই ছিল, আগে রান্না করা। তো ভাবলাম যে এই দুইটা দিয়ে আজকে কাজ সেরে নেওয়া যাক, আজকে আর অন্য কিছু রান্না করব না। তো তাই ভাবছিলাম যে কি রান্না করা যায়। পরে মাথায় একটা বুদ্ধি চলে আসলো। আর ওদিক দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অলমোস্ট 12টা বেজে গেছে। তো তখন তাড়াতাড়ি করে জান্নাতের বাবার জন্য পাঞ্জাবি সব বের করে নিলাম, কারণ ও নামাজে যাবে যেহেতু আজকে ফ্রাইডে। তো এই জন্য সব রেডি করে রাখলাম। আর এদিক দিয়ে যেটা মাথায় বুদ্ধি এসেছিল যে খিচুড়ি রান্না করে ফেলি, গোস্ত যেহেতু রান্না করাই আছে, তো একসাথে খিচুড়ি চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো এটারই প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে এই যে একটা হাঁড়িও বের করে নিয়েছি, আর আমার না ডিফারেন্ট ডিফারেন্ট হাঁড়িতে রান্না করতে ভালোই লাগে। আর এখানে যেহেতু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে এ ফাঁকে কাপড়গুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেই। তো কাপড়গুলো পানি ঝরাতে দিয়ে এখানে আবার ভাবলাম যেহেতু আজকে ফ্রাইডে আর কাজ ওরকম নেই, তো একটু ক্লিনিং করা যাক। তো এখানে দেখলাম যে একটু ধুলোবালি ছিল, তো ভাবলাম যে তাহলে একটু ডাস্টগুলো ক্লিন করে ফেলি আর এই গ্লাসটাও একটু ক্লিন করে ফেলি। তো এর জন্য গ্লাসটা ক্লিন করছিলাম আর ওই দিক দিয়ে সব ফার্নিচারের ডাস্টগুলো মুছে নিচ্ছিলাম। আর আমার যেহেতু একটু রোড সাইডে বাসা, তো দেখা যায় যে ধুলোবালিগুলো একটু বেশি আসে। আর এখন ওয়েদারটাই এরকম, একটু বাতাস থাকে, আবার দেখা যায় একটু পরে চেঞ্জ হয়ে যায় ওয়েদারটা। তো এই জন্য ডাস্টগুলো কিন্তু ঘরে বেশি চলে আসে। তো এই জন্য আমার দেখা যায় যে 2-1 দিন পর পরই এগুলো ক্লিন করতে হয়। তো এখন আমি ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছিলাম। তো সব ক্লিন করে এখন কিচেনে চলে আসলাম রান্না করতে। তো আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভেজে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটাগুলো একটু ভেজে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা, সব মশলা আর কি একসাথে দিয়ে তারপর ডালগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি 3 ধরনের ডাল ইউজ করেছি, মুগ, মসুর আর হচ্ছে বুটের ডাল। আর এদিকে জান্নাতের বাবা নামাজে যাওয়ার আগে ওকে 1 কাপ চা বানিয়ে দিচ্ছিলাম, রং চা। তো তারপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছিলাম। আর খিচুড়িতে আসলে ভাবলাম যেহেতু গোস্তর সাথে একসাথে রান্না করব, একটু আলু দিলেও ভালো লাগে, আর আমি তো আলু পছন্দ করি তাই। তো এই তো মশলা কষিয়ে নেওয়ার পর সব কিছু আলু ডাল, এখন আমি যেটা করলাম যে পোলাওর চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো চালগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিব। তো চাল ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। আর পানিটা যখন এই যে এরকম পর্যায়ে চলে আসবে, মানে একদম শুকিয়ে যাওয়ার আগেই এরকম পর্যায়ে যখন থাকবে, তখনই আমি গোস্তটা অ্যাড করে দিয়েছি এটার সাথে। কারণ গোস্তের মশলাটার সাথেও যদি আমার খিচুড়িটা প্রপার ওয়েতে কুক না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এই তো আমি এখন যেগুলো আমার গোস্ত ছিল, চিকেন, বিফ, সব একসাথে আমি খিচুড়িতে দিয়ে তারপর আমি একসাথে এগুলো সব একটু নেড়ে দিয়ে ঢেকে দিব। তারপর আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, খিচুড়ির কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তো খিচুড়ি রেডি হয়ে যাওয়ার পরে আমি রুমে গেলাম রুমটা ক্লিন করতে, যেহেতু ওরা ঘুম থেকে উঠেছে, তারপর আমার ক্লিন করা হয়নি। আর ওদিকে বারান্দায় কাপড় ছিল অনেক। তো বারান্দার কাপড়গুলো নিতে গিয়েছিলাম, তো হঠাৎ দেখলাম যে খুব সুন্দর বাতাস। আজকের ওয়েদারটা কিন্তু খারাপ ছিল না, কারণ হচ্ছে যে বাহিরে রোদও ছিল কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল। আর বাতাসও গরম বাতাস না, ভালোই লাগছিল বাতাসটা। তো এই যে আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, কালারটাও অনেক সুন্দর লাগছিল। তো বারান্দা থেকে এখানে কাপড় টাপড় নিয়ে আমি সব এখন ভাঁজ করে তারপরে সব কাপড়গুলো আলমারিতে রেখে দিব। তো
তো এই দিক দিয়ে বিছনাটাও একটু ঝাড়া দিয়ে দিয়েছিলাম, তো বিছনা ঝেড়ে টেড়ে তারপর ঘরটা গুছানোর পরে আমি আর জান্নাত আমরা দুজনেই শাওয়ার নিতে চলে গেলাম। তো গোসল করে আসলাম, আসার পরেই দেখলাম যে এখনো ওয়েদারটা এত সুন্দর, মানে কত সুন্দর বাতাস আসছিল আমার বারান্দা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন পর্দাগুলো কত সুন্দরভাবে মানে উঠতেছে। আর এই যে এখানে আমার দুষ্টু বাচ্চা, ওকে এখন লাঞ্চ করিয়ে দিব। তারপর আমরা লাঞ্চ করলাম জান্নাতের বাবা নামাজ পড়ে আসার পরে। আর খিচুড়ির সাথে তো আচার অনেক ভালো লাগে। তো এই তো আমি টিভি দেখছিলাম লাঞ্চ করে, তারপর আমার দুষ্ট বাচ্চাটা আসলো, এসে আমাকে বলছে যে ওর নাকি গরম লাগছে। তো চলে গেলাম, ওকে এসিটা অন করে দিলাম আর ভাবলাম যে তাহলে আমিও একটু যে রেস্ট নেই দুপুরবেলা, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপর জান্নাতের সাথে একটু মজা করছিলাম, আর ওর সাথে এরকম মজা করতে আমার খুব ভালো লাগে। তারপর আমরা সবাই একটু ঘুমিয়ে তারপর সন্ধ্যা থেকে উঠলাম। তো ওঠার পরে মুখ টুক ধুয়ে তারপর ভাবলাম যে কি রান্না করা যায়। জান্নাতের বাবা বললো যে নুডলস খাবে, তো এই জন্য আমাদের তিনজনের জন্য আজকে জাস্ট সিম্পল ওয়েতে শুধু এগ দিয়ে নুডলসটা রান্না করব। ম্যাগি নুডলস বা এই টাইপের নুডলস কিন্তু শুধু ডিম দিয়ে রান্না করলেও খেতে ভীষণ মজা লাগে, কোনো প্রবলেম হয় না। আর এই যে চায়ের পানি বসিয়ে দিয়েছি, কারণ আমাদের তো চা খেতে হয়, আর জান্নাতের বাবা কিন্তু চা খুব পছন্দ করে। ওকে যদি আমি একটু পরপর চা দিই, ও কিন্তু হ্যাপি হয়ে যাবে, ওর কোনো কমপ্লেন নেই, কোনো সমস্যা নেই। তো এই যে নুডলস খাওয়ার পরে তারপরে জান্নাতের বাবা আর আমি একটু টিভি দেখছিলাম। তো টিভি দেখতে দেখতে দুইজন চাটা এনজয় করছিলাম। তো চা খাওয়ার পরে জান্নাতকে পড়াতে চলে গেলাম। ও আবার আজকে এক লিখছিল, ওর এক লেখাটা মাশাল্লাহ ভালোই হচ্ছিল। তো ও ভীষণ খুশি হয়েছে যে ও এক লিখতে পেরেছে। হঠাৎ করেই দেখলাম যে এত সুন্দর বাতাস, অবশ্য আজকে সারাদিনই বাতাস ছিল, ওয়েদারটা ভালো, কিন্তু তখন একদম বেশি বাতাস আসছিল। তো আমি বারান্দায় চলে গেলাম দেখার জন্য, কারণ আমার না এই ওয়েদারটা খুব পছন্দ, মানে এরকম টাইপের ওয়েদার, মানে বাতাস থাকবে, অনেক ঠান্ডা। তো বাইরে গিয়ে দেখলাম বারান্দায় যে বৃষ্টিও হচ্ছিল, বাট বৃষ্টিটা সেরকম ছিল না। আজকে অবশ্য সারাদিনই ওয়েদারটা খুব ভালো ছিল। জান্নাতের পড়া শেষ হওয়ার পর ও লেস চিপস নিয়ে আসলো। প্যাকেট খুলে দেখলাম এই যে একদম তলার মধ্যে পড়ে আছে চিপসগুলো, মানে কি একটা অবস্থা। তারপর জান্নাত আর আমি ভাবলাম যে এই স্টাইলে একটু চিপস খাই, বাট আমাদের খুবই স্ট্রাগল হচ্ছিল। তো অবশেষে জান্নাত আর আমি সাকসেস হয়েছি চিপসটা খেতে পেরে, তাই আমরা অনেক হ্যাপি। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এ পর্যন্তই। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা ইউটিউবে আমার ব্লগ দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।